কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে রোহিঙ্গাদের জ্বালানির চাহিদা মেটাতে এলপিজি সিলিন্ডার বিতরণ করছে ইউএনএইচসিআর সহ বিভিন্ন সংস্থা। কিন্তু এসব গ্যাস সিলিন্ডার মজুদের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে থেকে সেফটি প্ল্যান সহ নেওয়া হয়নি কোনো ধরনের অনুমতি। রোহিঙ্গা ক্যাম্পগুলোর স্থানীয় বাজারে যত্রতত্র লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার বিক্রির দোকান গড়ে ওঠায় আশঙ্কা বেড়েছে দুর্ঘটনার। কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের এই দোকানটিতে সাজিয়ে রাখা হয়েছে এলপি গ্যাসের সিলিন্ডার, কিন্তু নেই কোনো সেফটি প্ল্যান কিংবা অনুমতিপত্র। রোহিঙ্গাদের জ্বালানির চাহিদা মেটাতে প্রতিদিন উজাড় করা হচ্ছে আশেপাশের বন। তাছাড়া পরিবেশের উপর চাপ কমাতে ক্যাম্পে চুলা এবং এলপি গ্যাস সরবরাহ করে ইউএনএইচসিআর ও এনজিওগুলো। ফলে ক্যাম্পের অভ্যন্তরে গড়ে তোলা হয়েছে সিলিন্ডারের মজুদাগার, গড়ে উঠেছে সিলিন্ডারের অনেক দোকান। খুব সামাল রাখা পরে রাখা পড়ব 26 দিনে বদলি দেয় আড়ারে প্রতি দোকান লাইসেন্স আছে। এখানে 3টে আছে দোকান, 3টার মধ্যে লাইসেন্স আছে। ফায়ার সার্ভিস বলছে সিলিন্ডার বেচা কেনা বা ব্যবহারে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছ থেকে অনুমতি নেওয়া বাধ্যতামূলক, যা নেয়নি ক্যাম্পে এলপি গ্যাস বিতরণকারী কোনো সংস্থা। এনজিওগুলো ওভাবে করে আমাদের থেকে কোনো ধরনের কনসার্ন গ্রহণ করে না। এটা টোটালি আইনের পরিপন্থী একটা কাজ। এখন যে অবস্থায় আছে সেখানে তারা যে কোনো ধরনের একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। গ্যাস সিলিন্ডার মজুত ও বিতরণে সংশ্লিষ্ট সংস্থাগুলোর ছাড়পত্র না নেয়ার কথা স্বীকার করেন এনজিও ফোরামের কো চেয়ারম্যান। তবে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। বিক্ষিপ্তভাবে গ্যাস সিলিন্ডারগুলো রাখা হয়, গুদামজাত করা হয়, এটারও একটা সেফটি এবং সিকিউরিটির ব্যাপার রয়েছে। এবং স্থানীয় যে সংগঠনগুলো রয়েছে, সরকারি বেসরকারি, বিশেষ করে সিভিল ডিফেন্স এবং ফায়ার সার্ভিস, এদের একটা দায়িত্ব আছে ক্লোজ মনিটর করা। সরবরাহ করে তারা তো ব্যবসা করে না, সুতরাং ছাড়পত্র নেওয়ার বিষয়টা যারা এখানে স্তূপ করে যদি লোকালি কোনো ব্যবসা গড়ে ওঠে, সেই ক্ষেত্রে তারা হয়তো ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের কাছ থেকে তারা একটা ছাড়পত্র নিবে। কক্সবাজারের 12টি রোহিঙ্গা ক্যাম্পে এমন অনুমোদনহীন গ্যাস সিলিন্ডারের দোকান রয়েছে শতাধিক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।